তাহলে আজকে আমরা সেকেন্ড ক্লজ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজে কী করে জয়েন করব সেটা নিয়ে আলোচনা করব, তাই তো? তো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউন যেটা থাকছে সেই নাউন বা প্রোনাউনের মধ্যে একটা সম্বন্ধ প্রকাশ করছে, বা এর কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। তাহলে কোনো দুটো বাক্য বা কোনো একটি বাক্যকে যদি দুটো বাক্যকে জয়েন করতে বলা বা একটি বাক্যকে ট্রান্সফর্ম করতে বলা, সেটা যদি রিলেটিভ ক্লজ দিয়ে করতে বলে, তাহলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডসের কথা, কিছু লিঙ্কিং ওয়ার্ডসের কথা মনে রাখতে হবে। যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো দিয়ে আমরা এই বাক্যগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে পরিবর্তন করতে পারব। কোনগুলো হচ্ছে হু, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হুইচ, দ্যাট আর হোয়াই। কিন্তু বিশেষ করে রিলেটিভ ক্লজের ক্ষেত্রে হু, হুম বা হুজ আর হুইচ বা দ্যাট, এইগুলোর ব্যবহার সবথেকে বেশি হয়। হু কখন ব্যবহৃত হয়? হু বসে একই ব্যক্তির ক্ষেত্রে হু বসে, অর্থাৎ যখন একজন ব্যক্তির একাধিক গুণের কথা বলা হবে তখন আমরা সেই বাক্যগুলোকে হু দিয়ে জয়েন করতে পারি। বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও একই ব্যক্তির একাধিক গুণের কথা বললে আমরা সেটাকে হু দিয়ে বাক্যটাকে পরিবর্তন করে দিতে পারব। আর যখন এক ব্যক্তি নয় একাধিক ব্যক্তির কথা বলা হবে তখন হুম বা হুজ দিয়ে আমরা সেই বাক্যকে জয়েন করব। এক্ষেত্রে আবার যদি আমরা একটু আলাদা করে মনে রাখার চেষ্টা করি তাহলে হচ্ছে প্রাণীবাচক বা অপ্রাণীবাচক হিসাবেও মনে রাখতে পারি। যদি কোনো প্রাণীবাচকের কথা বোঝায় তাহলে আমরা হু ব্যবহার করতে পারি, হুম ব্যবহার করতে পারি, হুজ ব্যবহার করতে পারি। আর অপ্রাণীবাচক অর্থাৎ প্রাণী নয় এমন, সেক্ষেত্রে আমরা হুইজ বা দ্যাট ব্যবহার করতে পারি, বা শুধু দ্যাট ব্যবহার করতে পারি। তো এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে সবার আগে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কী বললাম, হুটাকে মনে রাখতে হবে। একই ব্যক্তি থাকবে, তার দুটো গুণ থাকতে পারে, সেক্ষেত্রে হু। আর একাধিক ব্যক্তি হলে হুজ বা হুম। আর কি বললাম, আর হচ্ছে একদম অপ্রাণীবাচক হলে দ্যাটের ব্যবহার, হুইজ বা দ্যাটের ব্যবহার। এইটুকু মনে রাখলেই রিলেটিভ ক্লজ আমরা খুব সহজে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে পারব। প্রথম বাক্য যেটা রয়েছে দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে সেই ছেলে। হি ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডো, যে কিনা একটা জানালা ভেঙেছে। বলো এটাকে। গুড। তো এটাকে আমরা সেই একটা ছেলের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমরা হু দিয়ে জয়েন করে দেবো। দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ, এটা হচ্ছে সেই ছেলে যে একটা জানালা ভেঙেছে। তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে হুটাকে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর যেটা আছে, দিস ইজ এ কস্টলি কার, ইট ক্যান নট বি ড্রিভেন অন রাফ রোডস, এটা একটা দামি গাড়ি, এটা খারাপ রাস্তায় চালানো যাবে না। ক্যান নট বি। তাহলে এটা যেহেতু অপ্রাণীবাচক রয়েছে তাই আমরা এটাকে হুজ দিয়ে জয়েন করব। সো দিস ইজ এ কস্টলি কার হুইচ ক্যান নট বি ড্রিভেন অন রাফ রোডস, তাই তো? শুধু এগুলোকে যখন তোমাকে চেঞ্জ করতে দেবে তখন খেয়াল রাখতে হবে, কারণ রিলেটিভ ক্লজ দিয়ে যথেষ্ট চেঞ্জ কিন্তু দেওয়া হয়। বা ওই যে ট্রান্সফরমেশানে সিম্পল টু কমপ্লেক্স, তো সিম্পল টু কমপ্লেক্স যখন আমরা করবো সবগুলো কিন্তু এগুলো দিয়েই হবে আর কি। তো খেয়াল রাখতে হবে। আর রিলেটিভ ক্লজ লিখে দিলে তো কোনো কথাই নেই। খুব কম ক্ষেত্রে হোয়েন বা হোয়ার, হোয়াই এগুলোর ব্যবহার হয় রিলেটিভ ক্লজে, খুব কম, রেয়ার ওকেশন। 3 নম্বর বাক্য, দিস ইজ জোড়াসাঁকো, এটা জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন হিয়ার, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। দিস ইজ জোড়াসাঁকো, টেগর ওয়াজ বর্ন, গুড। তো এখানে অলরেডি প্লেসকে বুঝিয়েই দিচ্ছে। দিস ইজ জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন। তো লাস্টে কিন্তু হিয়ার আর বসবে না, কারণ আমরা হিয়ারের পরিবর্তে হোয়ার বসিয়ে দিয়েছি। আর 4 নম্বর বাক্য, দ্য ম্যান হ্যাজ বিন কট, লোকটা ধরা পড়েছে। দ্য থেফট ওয়াজ কমিটেড বাই হিম, তার দ্বারা চুরি হয়েছিল। তো আমরা এখানে তাহলে কি করব? কি দিয়ে আমরা বাক্যটাকে যুক্ত করব? আমরা যদি দুটো বাক্যকে জুড়ি, প্রথমে একটা হচ্ছে লোকটা ধরা পড়েছে, যে
চুরি করেছিল। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে যে লোকটা চুরি করেছিল তাকে ধরা হয়েছে, তাই বলতে পারি। একটু ঘুরিয়ে হয়ে যাচ্ছে। দ্য ম্যান বাই হুম দ্য থেফট ওয়াজ কমিটেড, মানে যার দ্বারা, বাই হুম দ্য থেফট ওয়াজ কমিটেড হ্যাজ বিন কট, যার দ্বারা চুরি সংগঠিত হয়েছিল সে ধরা পড়ল। হলো 5 নম্বর, শ্রী বিধান রয় ইজ দ্য ডিএম অফ বীরভূম। শ্রী বিধান রয় হলেন বীরভূমের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। হি ইজ ভেরি ফন্ড অফ আর্ট অ্যান্ড কালচার। তিনি শিল্প এবং সংস্কৃতি, মানে তাকে শিল্প সংস্কৃতিকে খুব ভালোবাসেন। তাহলে এখানে একই ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কি বলবে, কিভাবে বলবে? রয় হু ইজ ভেরি ফন্ড অফ আর্ট অ্যান্ড কালচার, কমা ইজ দ্য ডিএম অফ বীরভূম। তাহলে শ্রী বিধান রয়, কমা হু ইজ ভেরি ফন্ড অফ আর্ট অ্যান্ড কালচার, কমা ইজ দ্য ডিএম অফ বীরভূম। লেখো। হু ইজ, যে টেন্স আছে সেই টেন্সেই পরিবর্তন হবে। Number 6, টমি ফাউন্ড এ রিয়েল বুক ইন দ্য অ্যাটিক অফ দেয়ার হাউস। টমি একটা সত্যিকারের বই খুঁজে পেয়েছিল তাদের বাড়ির ছাদের ঘরে। ইটস পেজেস ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, এর পেজগুলো ছিল হলুদ রঙের আর ওই মচমচে আর কি, ভেঙে যাবে এরকম আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কি হুজ দিয়ে হুইজ নয়, হুজ পেজেস। টমি ফাউন্ড এ রিয়েল বুক ইন দ্য অ্যাটিক অফ দেয়ার হাউস হুজ পেজেস ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, যার পাতাগুলো ছিল হলুদ রঙের এবং পুরো বাক্য, প্রথম বাক্য পুরোটা লেখো। ইটসের পরিবর্তে হুজ বসাও, পেজেস ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি লিখে দাও, তাহলে এটা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, হুইজ পেজেস আমরা বলতে পারি না, হুজ পেজেস আমরা বলতে। ঠিক আছে। নম্বর 7 হলো আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ ম্যাসিডন। হি ইনভেডেড ইন্ডিয়া ইন 327 BCE। আলেকজান্ডার হচ্ছে ম্যাসিডনের রাজা, সে ভারত আক্রমণ করেছিল 327 BCE-তে। হ্যাঁ, একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, বলো। Alexander was the king of Macedon who invaded India in 327 BCE. Alexander was the king of Macedon who invaded India in 327 BCE. আট নম্বর রয়েছে সেভারেল পিপল ডাই অফ ডেঙ্গু এভরি ইয়ার। প্রত্যেক বছর অনেক লোক ডেঙ্গুতে মারা যায়। ইট ইজ কজড বাই এ মসকিউটো বাইট, এটা ওই মশার কামড়জনিত কারণে আর হয়। এবার বলো কেন? আরে প্রত্যেক বছর অনেক লোক মারা যায়, যার কারণ। তোর কাছে তো আছে অলরেডি লিঙ্কিং ওয়ার্ডগুলো, তাহলে কোনটা? যেটা সংগঠিত হয়, যেটা বা যে কারণে, হুইচ। তাহলে সেভারেল পিপল ডাই অফ ডেঙ্গু এভরি ইয়ার হুইচ ইজ কজড বাই এ মসকিউটো বাইট।
যেটা হয়, যেটা আসলেই হুইচ চলে আসবে। ঠিক আছে। নম্বর 9, হি ডায়েড ইন এ ভিলেজ, হি ওয়াজ বর্ন ইন দ্যাট ভিলেজ। সে একটা গ্রামে মারা গিয়েছিল, সে ওই গ্রামেই জন্ম নিয়েছিল। প্লেস বোঝাচ্ছে কিন্তু, প্লেস। তাহলে হি ডায়েড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন। সে মারা গেছে সেই গ্রামে যেখানে সে জন্ম নিয়েছে। বোঝা গেছে? নম্বর 10, দ্য শিপস ওয়ার ইন দ্য গ্রেটেস্ট ডেঞ্জার, দে হ্যাড নট বিন সাফিসিয়েন্টলি ওয়ার্নড। মানে জাহাজটা মহা বিপদের সম্মুখীন হয়েছে, তাকে যথেষ্ট সংকেত বা ওই সতর্কতা জানানো হয়। তাহলে এক্ষেত্রে জাহাজ আছে মানে একটা অপ্রাণীবাচক, তাহলে হুইচ দিয়েই আমরা করব। দ্য শিপস হুইচ হ্যাড নট বিন সাফিসিয়েন্টলি ওয়ার্নড ওয়ার ইন দ্য গ্রেটেস্ট ডেঞ্জার। Which had not been sufficiently warned, had not been sufficiently warned, were in the greatest danger. বোঝা গেল? তাহলে নিয়মগুলো বোঝা গেল। তাহলে রিলেটিভ ক্লজ দিয়ে এরপরে তাহলে জয়েন করতে দিলে সমস্যা হওয়ার কথা নয়, বা যদি ট্রান্সফরমেশনও করতে দেয় তাহলেও প্রবলেম হওয়ার কথা নয়।